আল্লাহ রাব্বুল আলামিন একটি আমলের কথা বলছে বাবা, যেই আমলটি করার সাথে সাথে মহান মালিকের দরবারে কবুল হয়ে যায়। একটু ভালো করে লক্ষ্য করে শুনবা সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে আরজ করে বলবো আমলটি বাবা একটু ভালো করে লক্ষ্য করে শুনুন। অন্যদিকে খেয়াল দেওয়া যাবে না, অন্যদিকে খেয়াল দিলে কিন্তু বুঝতে পারবেন না। সোনার আব্বা জানেরা, সোনার যুবক ভাইরা, আমলটি হলো আপনি যখন পিতামাতার খেদমত করবেন, ভালোবাসবেন, আদর দেবেন, স্নেহ করবেন, মোহাব্বত করবেন, ওই পিতামাতা আব্বা আম্মা যদি আপনার খেদমতের দ্বারায়, আপনার ভালোবাসার দ্বারায় যদি রাজি খুশি হয়ে যায়, আনন্দিত হয়, সোনার বাপজানেরা, যুবক ভাইরা, আপনার খেদমতের দ্বারাই যদি পিতামাতা যদি রাজি খুশি হয়, আনন্দিত হয়, এরপরে আপনি যেই খেদমত করবেন এই খেদমতটি মহান মালিকের কাছে অতি দ্রুত কবুল হয়ে যায়। কিন্তু বাবা মা রাজি খুশি থাকা লাগবে। আপনার খেদমতের দ্বারা যদি বাবা মা রাজি খুশি না থাকে, বাবা মারে অনেকেই আসো ভাত কাপড় দাও না, দেখতে পারো না, বৃদ্ধা মারে বাবা রে ঠিক মতো তাদেরকে ভাত কাপড় দাও না, পানের সুন্দরী বিবির কথায় বাবা মারে জলমের মতো তালাক দিয়েছো, বাবা মারে দেখতে পারো না, ভাষা খারাপ করো, অশ্লীল ব্যবহার করো, অশ্লীল বেহাপানা কথাবার্তা বলো রে বাবা। এই সমস্ত কথা যদি বলো, তুমি যতই পাঞ্জে গনা নামাজি হও না কেন, তুমি যতই তাহাজ্জুদ গুজারি হও না কেন, তুমি যতই কোরআন পড়না হও না কেন, তুমি যতই হাজী সাহেব হও না কেন, একটা ওয়াক্ত ইবাদত মালিকের দরবারে কবুল হবে না। সোনার বাপজানেরা, আমি আপনাদের খেদমতে আরজ করে বলবো, সোনার বাবা বাপজানেরা, যুবক ভাইরা, এখন যখন আব্বা যান সোনার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করলো, কামলা বিক্রয় করিয়া সোনার বাপজানেরা, যুবক ভাইরা, কামলা বাবা বিক্রয় করিয়া ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করলো, ছেলে বড় অফিসার, ছেলে বিবাহ করার পর পানের বিবিকে নিয়া বা ঢাকার জমিনে বাসা ভাড়া নিয়ে ঢাকার জমিনে থাকে, আর বৃদ্ধা বাবা বাড়িতে বাজান থাকে, কোনোদিন খবর নেয় না আমার মা আমার বাবা বাড়িতে কি হাল অবস্থায় আছে, কি অবস্থাতে আছে, কোনোদিন খবর নেয় না। সোনার আব্বা জানেরা, যুবক ভাইরা, আমি আপনাদের দুইটা পায়ে ধরে বলি রে যুবক, এ যুবক ভাই, পাও দুইটা আগা দে রে যুবক, তোমাদের দুইটা পায়ে ধরে বলে যাই যুবক ভাই, ওই বাবা মায়ের সঙ্গে জীবনে খারাপ আচরণ করবা না, খারাপ ব্যবহার জীবনে কোনোদিন করবা না। যদি আব্বা মায়ের সঙ্গে যদি জীবনে খারাপ আচরণ করো, আল্লাহর কসম করে বললাম, তুমি জীবনে কপালটা পুরা দিবারে যুবক। একটু ভালো করে লক্ষ্য করে শোনা লাগবে। সোনার টুকরা বেটা পানের বিবিকে নিয়ে ঢাকার জমিনে চলে যায়, মা দুখুনি ফোন দেয়, বেটা ফোনটা রিসিভ করি, ডাক দিয়ে বলে, কলিজার টুকরা সন্তান রে, তুমি আমারে ফেলে রেখে চলে গিয়েছো, খবর নেও না, একটা বারোর জন্য তো খোঁজ খবর নেও না, তুমি ঢাকার জমিনে আমরা কি আহার করব, কি খেয়ে বেঁচে থাকবো, খবর তো নেও না। তোমার আব্বা জানেরা, যুবক ভাইরা, একটা বার মা বাবার খবর নেয় না, মা ফোন দিয়ে বলে, বেটা আমি বড় অসুস্থ, তুমি একটু দয়া করে আমি মাকে চেহারাটা দেখে যাও। যুবক ভাইরা মনে রাখবা, মায়ের একটি হাসি 8টি জান্নাতের সমান, জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের একটি হাসি 8টি জান্নাতের সমান রে বাবা। সোনার যুবক ভাইরা আমার, আমি আপনাদেরকে বলছি যুবক ভাই, একটু ভালো করে লক্ষ্য করে শুনবারে যুবক ভাই। ওই কলিজার টুকরা বেটার কাছে দ্বিতীয়বার মা আবার ফোনটা লাগায়া দেয়, ফোন দিয়ে বলে, বেটা আব্দুর রহমান, বেটা তুমি কেন বাড়িতে আসো না, আমি মা বড় অসুস্থ,
আমি অসহায়ের মতো পড়ে আছি বেটা, তুমি কেন দেখতে আসো না? আমি মার মন বলতেছে, আমি মার মন বলতেছে আমি আর দুনিয়ার বুকে থাকবো না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাইব। একটা বার বেটা তুমি আসো, আমার চেহারাটা দেখে যাও, তাজা মুখখানা দেখে যাও। বেটা পানের বিবির কাছে অনুমতি চাই, বিবি গো আমার মা ফোন দিয়েছিল, আমি কি মায়ের কাছে সাক্ষাৎ দেখা করতে পারবো না? পানের বিবি বলতেছে স্বামী গো আপনি যদি আপনার মায়ের সঙ্গে দেখা করেন, আমি আজকের থেকে বললাম আপনাকে তালাক দিয়ে চলে যাব, আপনার সঙ্গে জীবনে আর কোনো দিন ঘর সংসার করব না, সাংসারিক জীবন করব না। এবার বেটা ডাক দিয়ে বলতেছে পানের বিবি আমি মায়ের কাছে দেরি করব না, যাইব দেখো আপনি চলে আসব। এই অনুমতিটা বিবি প্রদান করলো, দ্রুত চলে আসবেন, দেরি করা যাবে না। এবার কলিজার টুকরো বেটা ঢাকার জমিন থেকে বাজার সবে আপেল কুমড়া আঙ্গুর ফল কিনিয়া ব্যাগের মধ্যে ভর্তি করে নিয়া গাড়িতে উঠিয়া যখন বাজারে রওনা করেছি, গাড়িতে উঠিয়া গ্রামের বাড়িতে যখন পা রাখছে, পা রাখার সঙ্গে সঙ্গে শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ ভেসে আসি। সোনার বাপ জানে যুবক ভাইরা, শুধু কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ ভেসে আসে। এবার গ্রামবাসীরা ডাক দিয়ে বলে বেটা আব্দুর রহমান তুমি কোথায় যাচ্ছ বাবা? ডাক দিয়ে বলতেছে মা এ গ্রামবাসীরা আমার মা বড় অসুস্থ, আমি মাকে দেখার জন্য আসছি আমার গ্রামের বাড়িতে। এবার গ্রামবাসীরা দুই চোখের পানি ফেলে কান্দে আর বুকটা ভিজায়া দেয়। ডাক দিয়ে বলে বেটা আব্দুর রহমান তুমি যাকে দেখার জন্য আসছে তোমার মা চিরতরে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, তোমার মা দুনিয়ার মায়া ত্যাগ করেছে, বিদায় হয়ে গিয়েছে। বেটা আব্দুর রহমান চোখের পানি ফেলে কান্দে আর বলে মা আমি তোমার জন্য ব্যাগ ভর্তি করে কত আপেল কুমড়া ফল ফুলাদি নিয়ে আসছি গো মা, এই ফল ফুলাদি কে খাবে? মা এই ফল ফুলাদি কে খাবে, আমি কারে খাওয়াইবো? মা তুমি আমার কর্মের টাকা তো খাইতে পারলা না মা, আমার কর্মের টাকার কোনো আপেল কুমড়া কোনো ফল কোনো কিছুই খাইতে পারলা না। ও মা বেটা আব্দুর রহমান চোখের পানি ফেলে কান্দে, কবরের উপর বসে বসে কান্দে, কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়ে বলে মা আবার জীবনে কতই অপরাধ কত অন্যায় অপরাধ করেছি গো মা, তুমি একটু দয়া করে মা আমার জান্নাত আমাকে ফিরা দিও গো মা, আমার জন্য যদি তুমি চোখের পানি ফেলে কান্দো আর বরদোয়া যদি তুমি করে যাও গো মা, আমি তোমার বেটার কপালটা পুড়ে যাবে। বাজান রে বর্তমান সারা বাংলাদেশে সারা পৃথিবীতে মায়ের দোয়া ছাড়া আল্লাহর ওলি হওয়া সম্ভব না, বাবার দোয়া ছাড়া আল্লাহর ওলি হওয়া সম্ভব না রে যুবক ভাইরা। মায়ের দোয়া ছাড়া ডক্টর হওয়া সম্ভব না, মায়ের দোয়া ছাড়া বড় আলেম হক্কানি আলেম হওয়া সম্ভব না। ওই মা গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়িয়া দুইটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে আল্লাহ আমার বেটারে তুমি বড় আলেম বানায়া দাও, আল্লাহ আমার বেটারে তুমি আল্লাহ তোমার ওলি বানায়া দাও, আমার বেটারে আল্লাহ তুমি বড় ডক্টর বানায়া দাও। মা যখন চোখের পানি ফেলে কান্দে আর বুকটা ভিজায়া দেয়, আল্লাহ সাথে সাথে মায়ের ওই দোয়াটি বেটার জন্য কবুল করে নেয়, বলুন মারহাবা। এই জন্য যুবক ভাইদেরকে বলবো যুবক ভাই দুইটা পায়ে ধরে বলে যাই, যুবক ভাই জীবনে যারা মায়ের সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি করছো আজকে তওবা করে মাহফিল থেকে বিদায় হয়ে চলে যাই, বা হুজুর জীবনে আর বেয়াদবি করবো না। এ যুবক ভাই গভীর রজনীতে মাকে জড়া ধরে কান্নাকাটি করবা। এ সোনার আব্বা জানেরা যুবক ভাইরা একটু ভালো করে লক্ষ্য করে শোনেন, সোনার বাপ জানেরা যুবক ভাইরা মাকে জড়া ধরে কান্নাকাটি করবা, মামার জান্নাত আমাকে ফিরায়া দাও। বাবাকে গভীর রজনীতে জড়া ধরে ধরে চোখের পানি ফেলে কান্নাকাটি করবা। আব্বা জীবনে কত ভাষা খারাপ করেছি, বকা দিয়েছি, আর জীবনে কোনোদিন বাবা তোমারে কষ্ট দিব না, জীবনে কোনোদিন বাবা আর কোনোদিন গালি দিব না, আমাকে তুমি ক্ষমা করে দাও গো বাবা।
ওই মা বাবা যদি ছেলে সন্তানকে যদি ক্ষমা করে দেয় জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর আব্বা আম্মা যদি কষ্ট নিয়ে কবরে যায় এ যুবক ভাই তোমার কপাল পুড়ে যাবে, জান্নাত তুমি যাইতে পারবা না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন।